গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার এটা কটা আছে। আজকে আমি আমার ভিডিওটা করেছি আমাদের এই কলকাতার বাড়ি থেকে, যেহেতু কালকে আমি আমার এই বাড়িতে এসেছি, তাই এখান থেকেই ভিডিওটা করেছি। চা বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড আর মেয়ে গেছিলো দোকানে, মুড়ি বিস্কুট কিছুই আনা হয়নি। তোমরা চলে এসছো? কালকে যেহেতু ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে, তো বাড়ি থেকে আমি রান্না করে নিয়ে এসেছিলাম। খেয়ে দিয়ে গোছগাছ করে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে ঘর দুয়ারের যা অবস্থা হয়ে আছে, কোনো দিকে না তাকিয়ে আগে চা বসিয়ে দিয়েছি। আর বিস্কুট মুড়ি টুড়ি কিছু ছিল না, তো আমার হাজব্যান্ড নিচে দোকান আছে, সেখানে গিয়ে বিস্কুট মুড়ি নিয়ে চলে এসছে। তো এখন আমরা সবাই চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চা খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল বাজারে, আর বাজারে গিয়ে সবজি মাছ নিয়ে চলে এসছে, আর নিয়ে এসছে জল। আমাদের এই অ্যাকোয়াগার্ডটা অনেক দিন না চললে জলটা ঠিকঠাক থাকে না, খেতে পারি না, তো ওই জন্য সার্ভিসিং করা নেই, তাই বাইরে থেকে জল কিনে খেতে হয়। তো আমাদের যেহেতু আগে যে ড্রামে করে যে দাদা জল দিত, তাকে ফোনে পাচ্ছিলাম না, ফোনটা সুইচ অফ। তো আমার হাজব্যান্ড গিয়ে জল মাছ বাজার সবজি সব করে নিয়ে এলো। সেই সুযোগে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আমাদের কাজের দিদি বলেছিল যে বৌদি তোমরা এলে আমাকে জানিও, আমি আসবো। তো আমি দেখলাম এইটুকু কাজ করেই নেওয়া যায়, আর আমার কাজ করতে কোনো আলসি লাগে না, এইসব কাজ আমার ভালোই লাগে। তো সমস্ত ঘর দুয়ার মুছে গোছগাছ করে এবার বেসিনের কাছে এসেছি। দেখি বেসিনটা যেহেতু জানলার পাশে ধুলো বালি নোংরা পড়ে পড়ে একদম মানে দাগ হয়ে গেছে, তো আমি বেসিনটাকে ভালো করে হারপিক মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি তাও ভালো পরিষ্কার হচ্ছিল না, তো আমি ভাবলাম যে যা হয়েছে মোটামুটি তাই চলো, তো ভালো করে ধুয়ে নিলাম বেসিনটাকে। আর অনেক দিন পরিষ্কার না করলে বেসিনও নোংরা হয়ে যায়। আমরা এখন সবাই খাচ্ছি কি বলে তো, কমলা লেবু খাচ্ছি। কালকে আসার সময় আমার হাজবেন্ড 2 ডজন কমলা লেবু নিয়ে এসছে, তো এখন সেগুলো তো শেষ করতে হবে। ফ্রিজটা ওপেন করিনি, ফ্রিজটা অনেকদিন বন্ধ আছে, খুলবো, তারপরে গন্ধ টন্ধ হবে, মুছতে হবে, তো সময় পাচ্ছি না, ওই জন্য বাইরেই রেখেছি। তো কমলা লেবুগুলো এখন বসে বসে সবাই খাচ্ছি। এই দেখ আমার মাম্মাম, খুব মিষ্টি কমলা লেবুগুলো। আমাদের এই দোকান থেকেই ফল কেনে, তো আমরা বহরমপুরেও যে দোকানটা থেকে কিনে ওই দোকানের ফলগুলোও ভালো, কিন্তু আরেকটা জায়গা থেকে কিনেছিলাম, সেখানে দাম বেশি নাই কিন্তু ফল অত টাটকা না। এটাই এখনো খাওয়া হয়নি। আমাকে বলে সবচেয়ে বড় এটা বড়। রান্নাঘরে ফুল চলে এসছে, আজকে তো বৃহস্পতিবার, তো মনে ছিল ফুল নিয়ে এসছে, আমি বুঝতে পারিনি ব্যাগে। চিন্তা নেই, মাছের সাথেই এনেছি। দেখেছো, মাছের সঙ্গে ফুল নিয়ে চলে এসেছে। খুঁজে খুঁজে মাছের ব্যাগটাতেই ঢুকিয়েছি। ইস রে, ঠাকুর পাপ দেবে। পাপ দেয় ঠাকুর, তোমরা বলো তো। আর এই দেখো প্রেসার কুকারের এটা না, এইটা খারাপ হয়ে গেছিল, কিন্তু নিয়ে গেছিল ঠিক করতে। 800 একটা, কত বড়, ধোয়া হয়নি। যেখানেই যাও বাজার ঘাট করে খেতে হবে, একমাত্র যদি কোথাও ঘুরতে গিয়ে হোটেলে থাকা হয় তাহলে নিশ্চিন্ত। এখন আমরা ভাবি যে এই বাড়িটা হোটেল, হোটেল তো না, বাড়িতে এসে চাকরানির মতন এখানে আরো বেশি খাটতে হয়। দেখছি বাবা, পালং শাক, পালং শাক নিয়ে এসছে, আর এনেছে বেগুন। বাবা কত বড় একটা লেবু নিয়ে এসছে। এটা এটা কি মাছ? জ্যান্ত ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এখনো নড়ছে কি? নড়ছে একটু একটু। ট্যাংরা মাছ নিয়ে এসছে, শসা, উচ্ছে। চলো আমি এগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নিই, রান্না করার পাট আছে, বের করে নিই। চট জলদি রান্না করার জন্য এই মাছটা নিয়ে এসছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে চটপট রান্না করে ফেলবো। কারণ হ্যাঁ, কি সুন্দর ডিম হয়েছে মাছটার মধ্যে, প্রচুর। মাছ যেহেতু কেটে নিয়ে আসে, তো কাটার ঝামেলা থাকে না, চটজলদি ধুয়ে রুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালোই, টাটকা মাছ হলে না তেলও ছাড়ে প্রচুর পরিমাণে। আর পালং শাকটা নিয়ে এসে ভেবেছিলাম যে কুমড়ো সমস্ত রকম সবজি বড়ি টিড়ি দিয়ে রান্না করলে ভালো লাগবে। আমার হাজব্যান্ড বলছে এখন মোটামুটি হালকা পাতলা করে শুধু শাকটা করো আর মাছের ঝোলটা করো, পরে ভাবা যাবে। তো আমরা এখানে আসলে বেশিরভাগটাই রান্না কম করি, বাইরের খাবারই খাই।
তো এই বেলাটা হয়তো ঘরে রান্না করেছি, রাতে আবার বাইরের খাবার চলে আসবে। তো আমার চটজলদি ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেল। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত, আমার আর পালং শাকটা করলেই হয়ে যাবে। আর এদিকে আমার ননদ আসছে না বলে আমার মেয়ে বারবার বলেই যাচ্ছে কখন পিম্মা আসবে, পিম্মা আসবে। তো বিকেলে আমার ননদ আসবে। তো আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, পিম্মা কি নিয়ে এসছে, ওই দেখ পিম্মা কি সুন্দর জিনিস নিয়ে এসছে। সান্টা ক্লজ পেন্সিল। আমাদের দুটো ফটো গিফট করেছে জন্মদিনে ননদ, কি সুন্দর করেছে। সত্যি কথা, আমরা বাঁধাই না, দিদি কি সুন্দর বাঁধিয়ে দেয় বলে স্মৃতিগুলো। এই দুটো নিয়ে যাবে, ওখানে টাঙিয়ে দিবি, ঠিক আছে? এখানে মাও আছে। এ কত বড়, এটা কটা আছে? 50টা তো বের করলে কিছুক্ষণের মধ্যে ফিনিশ করে দেবে। এটা হচ্ছে আমার ননদ, দেখে বলবে না আমার বোন, ঠিক আছে? আমাকেই দেখে মনে হচ্ছে বড় আমি, কিন্তু তো আমরা এখন সবাই যাব মেলাতে। আমাদের এখানে কালীবাড়িতে মানে বড় করে পৌষকালীর মেলা হয়, তো আমরা সবাই এখন সেখানেই যাচ্ছি। রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ড আর মেয়ে ঘরেই আছে। আমাদের বাড়ি থেকে এই কালী মন্দিরটা বেশি দূর না, হেঁটে 10 মিনিট লাগে। আমার ননদের বাড়ির কাছেই একদম। মুলাজোর কালীবাড়িতে পৌষ মাসে পৌষকালীর পুজো হয়, খুব ধুমধাম করে পুজোটা হয়। এই উপলক্ষে এখানে 1 মাস ব্যাপী মেলা হয়। আমরা সবাই গেলাম বিকেলে সেখানে। শোনা যায় রবীন্দ্রনাথের পরিবারের লোক আজ থেকে প্রায় 200 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। খুশারি ব্রাহ্মণ দিয়ে আজ পর্যন্ত এই জাগ্রত দেবীর পুজো হয়। এই মন্দির ঘিরে অনেক গল্প জড়িয়ে আছে। শোনা যায় দেবী নিজে নাকি পূর্ব দিক থেকে মুখ ঘুরিয়ে পশ্চিম দিকে হয়েছিল, সেই থেকে আজও ওইভাবেই আছে। আমরা এখানে থাকতে প্রায় আসতাম। গঙ্গার ধারে এই সুন্দর একটা মন্দির, আর এই পরিবেশটা এত সুন্দর যে না এসে পারি না। এই 1 মাস ধুমধাম করে চলবে মায়ের পুজো আর মেলা। একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছে, আমি বলে যাচ্ছি এটা নিবি, ও বলছে এটা নেবো না, ওটা নেবো। এই করতে করতে অনেক টাইম কেটে গেছে, 2-3টে দোকান ঘুরে ফেলেছি। তারপরে অবশেষে কিছু জিনিস কেনা হলো, তাও ওর বিমা কিনে দিয়েছে। তারপরে দেখছে ও কোনটা নেবে। ওর এত জিনিস বাড়িতে আছে, ও বুঝতেই পারছে না যে কোনটা নেবে কোনটা নেবে না। তো তাও অনেক জিনিস কেনা হলো। আমি আবার ঠাকুরের সিংহাসনের জন্য কয়েকটা জিনিস নিচ্ছিলাম। তো আমার মা বলেছিল একটা যে স্টিলের গ্লাস আর একটা যদি জগন্নাথ ঠাকুরের ফটো পাওয়া যায় নিতে। তো আমি জগন্নাথ ঠাকুরের ফটো পাইনি। তারপরে চলে এসেছি আমাদের মেয়েদের সাজগোজের দোকানে। আর এখানে আসলেই মনে হয় এটা নিই ওটা নিই, এই করতে করতে আংটি দেখছিলাম। তো আমার ননদ একটা আংটি নিয়েছে, আমার হাতে কিছুতেই ঢুকছে না, আমার আঙুলগুলো একটু মোটা মোটা, তো আংটি হচ্ছিল না। তারপরে শাখা পলার দোকান দেখছিলাম, যে একসঙ্গে পলা শাখা কি সুন্দর ডিজাইন করা। তো এর থেকে আমি 2টো নিয়েছি, একটা আমার জন্য একটা মায়ের জন্য। তারপরে দেখছি একটা খেলার আছে, বাচ্চাদের খেলনা আছে। তো এখানে একজন বাচ্চা উঠেছে, আমার মেয়ে দেখে বলছে আমি ওখানে উঠব। তো একটু ভয়ই পাচ্ছিল। তারপরে ধরে ধরে ওই দাদাটা নামিয়ে দিচ্ছিল। তো কিছুক্ষণ ছিল, বেশ ভালোই লাগছিল, এখানে আনন্দ হচ্ছিল। তো মেয়ে যেতে চাইছিল না, আমি বললাম যে আবার অন্য একদিন আসবো, তখন খেলা করবি। তো এই জায়গাটা অনেকক্ষণ খেলা করেছে। আর 50 টাকা করে নিচ্ছিল। এত বছর দেখেছি এরকম খেলনা আসেনি। তো আমার মেয়ের অনেক দিন থেকে এই স্লিপারগুলোতে চাপার খুব ইচ্ছে। পার্কে গেলে না অত উঁচু থেকে ভীষণ ভয় লাগে। তো এই মেলাতে এসে চাপতে পেরেছে, ভীষণ খুশি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করো।